হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা যেই চাকরিগুলোর আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি, নির্দিষ্ট দপ্তরের আধিকারিক বা যেনারা ওই দপ্তরে চাকরি করেন ওনাদের থেকে, সেই দপ্তরের চাকরিগুলোর সব আপডেট আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে থাকছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের আপডেট, কারণ প্রচুর ক্যান্ডিডেটসরা আমাদেরকে ডেইলি বেসিসে কমেন্ট করছে, ফোন করছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। অ্যাকচুয়ালি আমরাও ফেড আপ হয়ে গেছি, কারণ কেন স্টুডেন্টসরা আমাদেরকে ফোন করে আমরা কোনো আপডেট দিতে পারি না। আমরা আজকে যাই হোক যাকেই জিজ্ঞেস করে কিছু একটা জানতে পেরেছি, সেই জিনিসটা আমরা জানাবো। তাছাড়া জেল পুলিশ যেই 249টা পোস্টে জেল ওয়ার্ডার নিয়োগের, সেটা হবে কিনা সেটা নিয়ে আপডেট। ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা হচ্ছে না, সব নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরা এখন এমন একটা অবস্থা, এত সব কিছু এত স্লো, একটা নিয়োগ প্রক্রিয়া হতে হতে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স পেরিয়ে যায়। তারপরেও এমন হয় যে এত দিন লাগিয়ে পরীক্ষা দিল, রেজাল্টের অপেক্ষা করলো, তারপরও দেখা যায় ফিক্সড পে 5 বছরের। সো যাই হোক, এগুলো তো তোমাদের মেনে নিতেই হবে, কারণ যেগুলো রুলস সেগুলো রুলস। আমরা কিছু বললেও কিছু হবে না, যে মানে দোজ হু আর রুল মেকার্স বা ল মেকার্স, দে ক্যান অনলি ডিসাইড। যাই হোক, এখানে ফরেস্টার ও ফরেস্ট গার্ড পোস্টের একটা বড় আপডেট আমাদের কাছে চলে এসছে, সেটা আমরা তোমাদের জানাবো। হাইকোর্টের বিভিন্ন পরীক্ষা বা এডমিট কার্ড কবে আসবে, রেজাল্ট কবে দেবে, যেমন ত্রিপুরা যে জুডিশিয়াল একাডেমির যে 13টা পোস্টের গ্রুপ ডি, সেটা রেজাল্ট কবে দেবে, বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি যেই মানে গ্রুপ ডি যে পরীক্ষাগুলো বেরিয়েছে, ড্রাইভার, পিএ, ফ্যামিলি কোর্টের যেই পরীক্ষাগুলো বেরিয়েছে, সেগুলোর অ্যাকচুয়ালি পরীক্ষা কবে মানে কবে পরীক্ষার নোটিশ দেবে বা তোমাদের কবে রেজাল্ট দেবে সেটার ব্যাপারে বলবো। JRBT2 নিয়ে অনেকদিন কোনো কথা বলিনি আমরা, সো সেটা নিয়ে বলবো, কারণ অনেকেই তোমরা আমাদের জিজ্ঞেস করছো। তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি নিয়ে কিছু আপডেট আছে, সেটাও আমরা বলবো। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, তোমরা সবাই জানো 352টা পোস্টে অলরেডি গতকালকে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি প্রি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু বের করেছে, যেটার ব্যাপারে আমরা অনেক দিন তোমাদের বলেছি যে নেক্সট TRBT থেকে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারে বেরোবে, অ্যাকর্ডিংলি কিন্তু বেরিয়েছে। সো আগামী দিনের রোড ম্যাপটা কি TRBTর, কবেই বা পিজিটি বেরোবে, কবেই বা STGT বেরোবে, বা আগামী দিনে TRBT কি চাকরির বিজ্ঞপ্তি আনবে, সবকিছু আমরা কভার করব। তাছাড়া 3টে এমন চাকরি বলবো যেগুলো একদম লো লেভেলের কোয়ালিফিকেশন দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেমন 10th পাস বা 12th পাস, স্পেশালাইজড কোনো কোয়ালিফিকেশন লাগবে না, কিন্তু এগুলো হবে বড় রিক্রুটমেন্ট, যেগুলো ইলেকশনের আগে তোমরা কিন্তু দেখতে পারবে। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, তোমরা কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজ তোমরা বলতে পারো, টেলিগ্রাম গ্রুপ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের অল্প একটু ইনফরমেশন দিয়ে দিই। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ পরীক্ষার বা ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা আন্ডার ভেরিয়াস মিউনিসিপ্যাল কাউন্সিলস, TPSC দ্বারা অ্যাডভার্টাইজ করা কম্বাইন 4, তারপরে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর ও বিভিন্ন যেই রিক্রুটমেন্টগুলো নোটিশ বেরিয়ে আছে সেগুলোর বা আগামী দিনে পরীক্ষা হবে সেগুলোর। ত্রিপুরা হাইকোর্টের LDC, PA গ্রুপ ডি, ড্রাইভার, DRW পরীক্ষা, ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টের, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপ বা কল যে কোনো একভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটস
নিতে। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, যা আপডেট আমরা বলবো তোমরা লিখে নিও, সে একদম এক্স্যাক্ট আপডেট। এগুলো তোমাদের পরিচিত থাকলে তোমরা কেউ জিজ্ঞেস করো যেই দপ্তরের আপডেটগুলো আমরা বলবো। তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো তোমরা জানো যে আমাদের দেওয়া কোনো আপডেট কিন্তু ভুল হয় না। স্টার্টিং ফ্রম এক্সাইজ সাব ইন্সপেক্টর, যেমন টিআরবিটির 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারের নোটিফিকেশন থেকে বিভিন্ন যেই চাকরিগুলো বেরোচ্ছে, ওয়ার্ড সেক্রেটারি, সবগুলো বেরোনোর আগেই কিন্তু আমরা বলে দিয়েছি। সো তোমরা জানো আমরা কতটা খবর নিয়ে কথা বলি। ঠিক আছে, তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো প্রথম স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট। দেখো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এই মাসেও দেবে কিনা আমাদের ডাউট আছে। ঠিক আছে, সেপ্টেম্বর বা অক্টোবর, পুজোর আগে হয়তো দিতে পারে। ঠিক আছে, কারণ অনেক কিছু ইস্যুস আছে এই রেজাল্টটা নিয়ে। ঠিক আছে, সব কিছু আমরা ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, সরি, অনেক কিছু ইস্যুস আছে। আর একটা কথা তোমাদের বলে দিই, রেজাল্ট কিন্তু কবে থেকে রেডি হয়ে আছে তোমরা জিজ্ঞেস করে নিও, পরিচিত কেউ থাকলে। রেজাল্ট কিন্তু অনেক দিন আগে থেকেই রেডি হয়ে আছে স্পেশাল এক্সিকিউটিভের 6067টা পোস্টে নিয়োগের। কিন্তু হায়ার অফিসিয়ালস বা হায়ার অথরিটির একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা করছে, ওনারা দিলেই দপ্তর থেকে দেন উইদিন 1 ডে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। সব কিছু কবেই কিন্তু রেডি হয়ে আছে। ঠিক আছে, সো এখন দেখা যাক কি হয়, মানে সেই লিস্টটা কি আদৌ স্ক্রুটিনি চলছে কিনা বা পরিবর্তনের হয়তো কোনো কাজ হচ্ছে, সেটার আপডেট আমাদের কাছে নেই। স্পেশাল এক্সিকিউটিভ তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, কিন্তু বিশ্বাস করো এমন একটা অবস্থা এটার, কেউ এটা নিয়ে কথাই বলতে চায় না। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না এতটুকু তোমরা গ্যারান্টি রাখো, ক্যান্সেল হবে না, কিন্তু রেজাল্ট দিতেও আবার দেরি করবে। এখন কি করবে তোমরা, তোমাদের যদি বুদ্ধি থেকে থাকে, তোমরা আসন্ন 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে আসন্ন কনস্টেবল যেই রিক্রুটমেন্ট আসবে সেটার জন্য প্রিপারেশন নাও, জেআরবিটির জন্য প্রিপারেশন নাও। বসে থাকলে সময় নষ্ট হবে, বয়স কিন্তু কাউর জন্য থেমে থাকবে না। আমরা রিয়েলি সারপ্রাইজ যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এতদিন ধরে কেন দিচ্ছে না। আর আমরা তোমাদের বলে দিই, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটস আছো, দুটো ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, একটা হচ্ছে সাপোর্ট সামথিং, আর একটা হচ্ছে রাহুল অফিসিয়াল বা এমন কিছু একটা নাম। ঠিক আছে, এই দুটো চ্যানেলই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, ভালো করে শুনে রাখবে, দুটো চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের। ডেইলি একটা করে ভিডিও দেয়, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট বেরিয়ে যাবে, খবর পেয়েছি, মেরিট লিস্ট আউট, উল্টো পাল্টা যা খুশি। না তো আছে এদের কাছে কোনো আপডেট না কিছু, শুধু একটা ওখানে বকবক করে, যা খুশি বলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই করে দাও, এইসব বলে, শুধু ক্যান্ডিডেটদের ইমোশন নিয়ে কিন্তু খেলে। তোমরা ওই সমস্ত চ্যানেল থেকে কিন্তু দূরে থেকো। এখন পর্যন্ত কবে রেজাল্ট দেবে সেটার ব্যাপারে কোনো আপডেট, সলিড আপডেট নেই। তবে এতটুকু আমরা জানি, আমরা খবর নিয়ে জেনেছি রেজাল্ট রেডি হয়ে আছে। ওনারা চাইলে গ্রিন সিগন্যাল পেলে একদিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের কিচ্ছু করার নেই এই রেজাল্টটা নিয়ে। তোমরা ওয়েট করো, যদি মনে করো এটার জন্যই বসে থাকো। আরেকটা জিনিস বলে দিই, স্পেশাল এক্সিকিউটিভ কোনো দিন কিন্তু রেগুলার কিন্তু হবে না। বারবার বলছি, তোমরা আমাদের কথা নাও মানতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু যখন জয়েন করবে তখন তোমরা ঠিকই দেখবে যে এটা রেগুলার আর হচ্ছেই না, হবেই না এটা রেগুলার কোনো দিন। ঠিক আছে, জাস্ট লাইক এসপিও, এভাবেই কন্ট্রাকচুয়াল সেটা চলতে থাকবে। যা স্যালারি দেওয়া হচ্ছে, না আছে পেনশন না কিছু। সো এটার থেকে আমরা বেটার বলবো তোমরা প্রাইভেট চাকরি করো যদি স্যালারি বেশি হয়। ঠিক আছে, কারণ এটাতে ডিএ দিলে, ডিআরএস অ্যালাউন্স দিলেও কিন্তু স্যালারি বাড়বে না, ফিক্সড অনারারিয়াম বেসড চাকরি কিন্তু। ঠিক আছে, তোমরা যারা তোমাদের যাদের 40 এখনো হয়নি বয়স, অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু বারবার বলছি এটার কবে রেজাল্ট দেবে এক্সাক্ট ডেট কেউ বলতে পারছে না, তবে আমরা বলছি সেপ্টেম্বর অক্টোবর। এই মাসেও সন্দেহ আছে যথেষ্ট যে ওনারা রেজাল্ট দিতে পারবে কিনা। আমরা মাঝখান দিয়ে আপডেট পাই যে রেজাল্ট দেবে, আবার পরে শুনি দেবে না, কি জানি হবে, কবে জানি অ্যাপ্রুভাল আসবে। যাই হোক, সব কথা বলা যায় না ওপেন প্ল্যাটফর্মে, এতটুকুই জেনে রাখো তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এটার রেজাল্ট কিন্তু দেবে, ক্যান্সেল হবে না। কিন্তু এতটা ডিলে করবে রেজাল্ট দিতে আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি। ঠিক আছে, যাই হোক, এখন ওনাদের হাতেই সব, এখন আমরা কি বলবো। সো সেটার কোনো আপডেট পেলে আমরা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আর জেল পুলিশের 249টা পোস্টে জেল ওয়ার্ডার নিয়োগ, সেটা আদৌ হবে কিনা আমাদের যথেষ্ট ডাউট আছে। ঠিক আছে, আমরা বলছি না ডাইরেক্টলি যে ক্যান্সেল হয়ে যাবে, যথেষ্ট ডাউট আছে সেটা আদৌ কন্টিনিউ হবে কিনা, কারণ 151টা পোস্ট আরও নতুন করে অ্যাপ্রুভ হয়ে আছে, সেগুলো হয়তো একসাথে আবার নতুন করে বিজ্ঞপ্তি আসতে পারে। তেমনিভাবে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, দেখো দপ্তর খুবই স্লো, রিসেন্টলি চেয়ারম্যান চেঞ্জ হয়েছে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের।
ঠিক আছে, একজন টিসিএস এসএসজি অফিসারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এখন উনি কিভাবে কাজ করেন সেটা দেখার বিষয়। আগে যিনি চেয়ারম্যান ছিলেন উনি স্লোলি কাজ করছিলেন বা কোনো অগ্রগতি হচ্ছিল না পরীক্ষা কন্ডাক্ট করার, সব ধীর গতিতে চলছিল এত বছর ধরে, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখা যাক উনি এখন কি করেন। এখন পর্যন্ত পরীক্ষার ডেটের ব্যাপারে না কোনো মিটিং হয়েছে না কিছু, কোনো কিছু এখনো ফাইনাল সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। ঠিক আছে, তারপর তোমরা যারা হাইকোর্টের বিভিন্ন পরীক্ষার চাকরি প্রত্যাশী আছো তোমরা জেনে রাখো, সবচেয়ে প্রথম তোমাদের ডিআরডব্লিউ ডেইলি রেটেড ওয়ার্কার যেটা, সেটার পরীক্ষা আগে নেওয়ার পরিকল্পনা করছে হাইকোর্ট। ঠিক আছে, তারপর নেওয়া হবে ফ্যামিলি কোর্টের এলডিসি আর পিএ পোস্টের লিখিত পরীক্ষা, তারপর ডিস্ট্রিক্ট কোর্টের জেলা আদালতের এলডিসি এমটিএস যে পরীক্ষাগুলো গ্রুপ ডি সেই পরীক্ষাগুলো নেওয়া হবে। অ্যাকসেপ্ট ডিআরডব্লিউ পোস্টের পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষাগুলো হোপফুলি দুর্গাপূজার পরেই হবে। ঠিক আছে, তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির যেই বিভিন্ন নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট এতদিন থেমেছিল, 20-25 দিন হবে আবার ওনারা কিন্তু এই রেজাল্ট নিয়ে ঘাটাঘাটি শুরু করেছেন। সময় লাগবে, এই মাসেও কোনো চান্স নেই। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি দুর্গাপূজার পর রেজাল্ট দেবে। 13টা পোস্টে গ্রুপ ডি দুর্গাপূজার পর রেজাল্ট দেবে। এখনও স্ক্রুটিনি শেষ হয়নি পেপারের। ঠিক আছে, আমরা যেখান থেকে খবর আনি কোনখান থেকে আনি তোমাদের বলবো না, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা দপ্তর থেকে আমরা যা শুনতে পাই সেই আপডেট তোমাদের বলি, একটাও আমাদের নিজেদের মনের আপডেট না। তাও তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ কি করে মিলে যায় সবগুলো আপডেট একটার পর একটা। ঠিক আছে, এইবার আরেকটা আপডেট দিয়ে দিই, ফরেস্ট গার্ড কবে আসবে তোমরা ভালো করে জেনে রাখো। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আগের অ্যাপ্রুভেলটা হয়েছিল পোস্ট ক্রিয়েশনের জন্য, এইবার জাস্ট 2 দিন আগে বন দপ্তর থেকে ক্যাবিনেটের যে এজেন্ডা, আগামী মন্ত্রিসভার মিটিংয়ের যে এজেন্ডা, সেটার মধ্যে ফরেস্ট গার্ডের ফিল আপ করার পোস্টগুলোর অ্যাপ্রুভেল আসবে। ঠিক আছে, ফিল আপ করার অ্যাপ্রুভেল গেলেই ভেরি সুন নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে। ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড হচ্ছে 167টা পোস্ট। আগামী ক্যাবিনেট মিটিং কবে হবে সেটাও আমরা জানিয়ে দেবো। এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি যে কবে নাগাদ নেক্সট হবে ক্যাবিনেট মিটিং, তবে আগামী ক্যাবিনেট মিটিংয়ে ফরেস্টার ও ফরেস্ট গার্ডের যে পোস্টের যে ফিল আপের অ্যাপ্রুভেলের জন্য সেই এজেন্ডার মধ্যে কিন্তু থাকবে। এতটুকুই আমরা বন দপ্তর থেকে খবর পেয়েছি। ওনারা যাবতীয় কাজকর্ম করে হয়তো জমা দিয়ে দিয়েছেন ক্যাবিনেটের কনসিডারেশনের জন্য। এটা বড় আপডেট, সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, সবাই তোমরা প্রস্তুতি নাও। এটার মধ্যে মেইন হচ্ছে ফিজিক্যাল টেস্টটা। ঠিক আছে, আর রিটেন এক্সাম একদম জেনারেলাইজ সিলেবাসে হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং এগুলো থাকবে। ঠিক আছে, আমরা ডেডিকেটেড ক্লাসেস বা নোটস অলরেডি আমাদের কাছে আছে। আমরা কিন্তু তোমাদের কিন্তু একদম সিলেবাস ওয়াইজ নোটস দিচ্ছি, তেমনিভাবে হাইকোর্টের পরীক্ষারও নোটস দিচ্ছি। তোমাদের যাদের নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে ফরেস্ট গার্ড আসবেই, গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিচ্ছি। আমরা এইভাবে কোনো কিছু বলি না যদি না আমাদের কাছে পাক্কা খবর থাকে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমাদের আপডেটগুলো মিলে যাচ্ছে। উই আর ভেরি ক্লোজ টু দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন। নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে এজেন্ডাতে থাকবে, অ্যাপ্রুভেল দেওয়া হবে, তারপরে 1 মাসের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে। ফরেস্ট গার্ড ডাইরেক্ট বন দপ্তর থেকে নিয়োগ হবে। ঠিক আছে, সবাই তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। তারপর অনেকেই তোমরা বলছিলে যে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড যেই পোস্ট বেরিয়েছিল সেটার মধ্যে আরও কি অন্য মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে বেরোবে কিনা দেখে রাখো। সেপারেটলি এক্সাম হবে, সবগুলো আলাদা আলাদা করে পরীক্ষা হবে। সেটা আমরা একটা মিউনিসিপ্যাল কাউন্সিলে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমাদের একজন টিম মেম্বার কোনো একটা কাজে গেছিল, তো জিজ্ঞেস করেছিল, তখন ওখান থেকে বলা হয়েছে সবগুলো ওয়ার্ড সেক্রেটারি যেমন মোহনপুর, বিলুনিয়া, তেলিয়ামুড়া, তারপর বিভিন্ন জায়গা থেকে যেমন বেরিয়েছে সেগুলোর যে ইয়েগুলো মানে পরীক্ষাগুলো আলাদা আলাদা হবে। এখন পর্যন্ত এটাই আমাদের কাছে খবর। ঠিক আছে, সিলেবাস নোটস আমাদের কাছে আছে, ওয়ার্ড সেক্রেটারির কমপ্লিট সিলেবাস, যেটা পড়লে তোমাদের অন্য কোনো বই পড়তে হবে না। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে টোটাল ভ্যাকেন্ট পোস্ট, খালি পোস্ট আছে ওয়ার্ড সেক্রেটারি অল থ্রু আউট ত্রিপুরা 134টা। আরও ওয়ার্ড সেক্রেটারির ভ্যাকেন্সি আছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে। এক্সপেকটেশন তো রাখা যায় যে আরও নোটিশ আসবে, দেখা যাক কি হয়। পুজোর আগে হয়তো আরও কিছু নোটিশ চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটারও মেইন যে জিনিসটা তোমাদের জানার যেই কথা ছিল যে সেপারেটলি একসাথে পরীক্ষা হবে না আলাদা আলাদা, দেখো এখন পর্যন্ত এটাই জানি যে আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে, এইবার তোমরা জিজ্ঞেস করছিলে JRBT 2, অনেকদিন ধরে JRBT 2 নিয়ে আমরা কথা বলি না। দেখো লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে 37টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল ন্যাশনাল ল ইউনিভার্সিটির নন টিচিং প্লাস টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করার জন্য, এছাড়া কিছু অ্যাপ্রুভেল হয়নি। এর আগের ক্যাবিনেট মিটিংয়ে 22টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল জুনিয়র
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেগুলো ডাইরেক্টলি জেআরবিটি গ্রুপ সি দিয়ে নিয়োগ করা হবে, ঠিক আছে, পিডাব্লিউডি, হেলথ, এডুকেশন, বিভিন্ন দপ্তরের পোস্ট কিন্তু জেআরবিটি টুতে থাকবে। জেআরবিটি টু আসছেই, আর 2028-এর আগের ইলেকশনের আগে জেআরবিটি টুই হবে একমাত্র মাস রিক্রুটমেন্ট ত্রিপুরায়। কিছু সময় লাগছে, কেন? কারণ জেআরবিটি টু বেরিয়ে যেত এতদিনে, কিন্তু যেই পোস্ট কাউন্ট প্রথমে যেই মানে শূন্য পদের যে সংখ্যাটা ছিল সেটা নিয়ে সরকার স্যাটিসফাইড না, তার জন্য ওনারা দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে আরও পোস্ট যাতে বের করা হয়। ওনারা মন্ত্রিসভায় আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু পোস্ট অ্যাপ্রুভাল দিয়ে জেআরবিটির কাছে পাঠাচ্ছে, যাতে জেআরবিটি টুর পোস্ট কাউন্টটা যাতে বড় হয়, ঠিক আছে। আমরা এমন জায়গা থেকে খবর আনি তোমাদের জন্য, আমরা এত পরিশ্রম করি, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে, সবাই যাতে জানতে পারে। রেসপন্স ভালো আসলে আমাদেরও পরিশ্রম করতে কিন্তু আরও মোটিভেশন আমরা পাই, ঠিক আছে। আর দেখে রাখো, আরেকটা কথা বলে দিই, গ্রুপ ডির ভ্যাকেন্সি হয়তো জেআরবিটি টুতে কিছুটা কম হতে পারে। গ্রুপ সি আমরা এক্সপেক্ট করছি 1500 থেকে 2000 পোস্ট কিন্তু বেরোতে পারে জেআরবিটি টুর আন্ডারে, ঠিক আছে। তোমরা ভালো করে কিন্তু বুঝে রাখবে। আর নোটিফিকেশন আসতে কিছুটা টাইম লাগবে, পুজোর পরই আসবে, এতটুকু আমরা জানি। পুজোর পর 2025-এর এন্ডে বা 26-এর শুরুতে আসবে। তোমাদের ধরতে পারো 2027-এর মধ্যে তোমাদের জয়েনিং হয়তো হয়ে যেতে পারে জুন জুলাইয়ে 27-এ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই কিন্তু জেআরবিটি টুর জন্য কিন্তু প্রিপারেশন নাও, একদম খবর নিয়ে কিন্তু কথাগুলো আমরা জানাচ্ছি, ঠিক আছে। টিআরবিটি, নেক্সট হচ্ছে টিআরবিটি, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, যেটা টেট পরীক্ষা কন্ডাক্ট করে, পিজিটি পরীক্ষা কন্ডাক্ট করে, এসটিজিটি পরীক্ষা কন্ডাক্ট করে। দেখে রাখো, আমরা আগেও বলেছিলাম 352টা পোস্টে বেরোবে প্রি প্রাইমারি টিচার, গতকালকে কিন্তু বেরিয়ে গেছে। নেক্সট ওনাদের র্যাডারে আছে 118টা পোস্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, যেটা রিক্রুটমেন্ট রুলসটা অ্যামেন্ডমেন্টের কাজ চলছিল বেশ কিছুদিন আগে, সেটা নিয়ে অনেক ইস্যু ছিল, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে বিএড কিন্তু চাওয়া হয় না পিজিটি সিএসসির জন্য, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিসিএমসিএ করা থাকলেই হয়। এই জায়গায় কেন বিএড ম্যান্ডেটরি করা হলো সেটা নিয়ে অনেক স্টুডেন্টসরা কিন্তু চিঠি দিয়েছে অনারেবল সিএমকে। দেখা যাক এটার কোনো সিদ্ধান্ত নেয় কিনা, তার জন্যই কিন্তু এটা ডিলে হচ্ছে, কারণ উদ্ভট একটা কোয়ালিফিকেশন ওনারা রেখেছেন যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে হবে প্লাস বিএড, ক্যান্ডিডেটই তো নেই, কি করে পাবে? সো দেখা যাক কি হয় এটা। তবে রেস্ট ইজ অ্যাসিওর্ড, এসটিজিটি আর পিজিটি পরীক্ষার নোটিফিকেশান অক্টোবরের শেষের মধ্যে চলে আসবে এনি হাও। সবাই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো, অক্টোবর 2025-এর মধ্যে পিজিটি আর এসটিজিটি নোটিফিকেশন চলে আসবে। পিজিটি এত খালি পোস্ট, ক্লাসই চলছে না এমন অনেক স্কুল কিন্তু আছে, একজন টিচারকে দিয়ে মাল্টিপল ক্লাসেস করানো কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টেট 1 ভালো করে শুনে রাখবে, টেট 1 আর টেট 2 পরীক্ষা এই বছর আর হবে না, 2026-এর জুন জুলাইয়ের দিকে আবার নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। আমরা খবর নিয়ে কিন্তু কথা বলছি, তোমরা এবার নেক্সট টার্গেট রাখো এসটিজিটি আর এসটিপিজিটি, ঠিক আছে। তারপর তোমাদের এমন 3টে চাকরি বলে রাখি যেগুলো আসবে মাস রিক্রুটমেন্ট ইলেকশনের আগে। ফিনান্স দপ্তর বা অর্থ দপ্তরের আন্ডারে এক্সাইজ গার্ড, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন 120টা পোস্ট খালি আছে। মোস্টলি ইলেকশনের আগে এগুলো এই বছরের শেষে বা আগামী বছর এগুলো আসবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, সেটাও আসবে, শুধুমাত্র মাধ্যমিক পাস প্লাস আইটিআই মেসন ট্রেডে লাগবে। এআরডিডি এনুমারেটার 400-র ওপরে পোস্ট খালি। এআরডিডি দপ্তর থেকে অলরেডি কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে হায়ার অথরিটিকে। দেখা যাক, মোস্টলি আমরা আশা করছি এই 3টে বড় রিক্রুটমেন্ট ইলেকশনের আগে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আরও নতুন নতুন চাকরি আসবে 2028-এ, যেহেতু ইলেকশন আছে, মনে রাখবে 2026-এর মিডল থেকে 2027-এর অক্টোবর নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু নোটিফিকেশন দেখবে। শুধু কি কি আসবে সেগুলো আসার আগেই আমরা তোমাদের বলে দেব, তোমরা দেখে নিও। আমরা সব কিছু বেরোনোর আগেই খবর নিয়ে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, যেভাবে আমরা এতদিন ধরে বলে আসি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, সবাই যাতে দেখে। ভিউ বেশি আসলে, মানে লাইক বেশি আসলে আমাদের কিন্তু উৎসাহ বাড়ে, একদম সোজা কথা, লুকিয়ে কোনো কথা বলবো না। রেসপন্স ভালো আসলে আমাদেরও মনে হয় যে না, আগের ভিডিওটাতে ভালো রেসপন্স এসছে, তার জন্য আমরা আরও পরিশ্রম করি, আরও ডিপ লেভেলে আমরা খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট্ট একটা ভিডিও, সমস্ত যা যা পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো আছে বা এক্সিস্টিং রিক্রুটমেন্টগুলো আছে সেগুলোর সব লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।